আজ তো বিশ্বকর্মা পুজো, আর সকাল সকাল ঘুম থেকে উঠবো না তা কি করে হয়? সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেখানে যেখানে হচ্ছে, যাদের বাড়িতে হচ্ছে, অনেক হ্যাপা, বুঝতেই পারি আনন্দও কিন্তু আছে। কারণ একটু পুজো আচরা করলে একটু হ্যাপা হয়, কিন্তু প্রচুর আনন্দও হয়। কারণ প্রচুর বাড়িতে লোকের আগমন হয়, কত রান্না বান্না, কত আয়োজন। ওহো, দারুণ না? সকালটাও বেশ ভালোই। সকালবেলা উঠেই দেখি আকাশে বেশ সুন্দর একটা রোদ উঠেছে, সঙ্গে হাওয়াও দিচ্ছে। আর এদিকে মা তো সকালবেলা রান্না শুরুই করে দিয়েছে। এই দেখো, ছাকা তেলে একদম ডিমের অমলেট করেছে। এই ডিমের অমলেটের টেস্টই কিন্তু আলাদা। খেয়ে দেখো একদিন। খেয়ে দিয়ে ভুড়ি ভোজ করে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর দিন একটু খাসির মাংস খাবো না তা কী করে হয়? না হলে কি বাঙালি বাঙালি মনে হয় নাকি? তাই জন্য সকাল সকাল ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম, আর গিয়ে মুরগির গাড়িতে ধাক্কা খেলাম। তারপরে অনেক কষ্ট করে মুরগির গাড়ির পেছন থেকে বেরিয়ে এই দেখো মেট্রো চালু হয়ে গেছে, কিন্তু লোক কিন্তু খুবই কম, দেখাই যাচ্ছে না বললেই হয়। সবে সবে শুরু হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে কোনো ক্রমে টোটো থেকে নেমেই দেখি বিশাল একটা লম্বা লাইন। ওহ, খাসির মাংস খাবো অথচ লাইন দেবো না, সে কি করে হয়? রোদে পুড়ে হলেও আজকে খাসির মাংস নিয়ে বাড়ি যাব। আর তার মধ্যে দামটা একটু দেখে নাও, অনেকটাই দাম কিন্তু আমাদের এখানে, 840 টাকা। তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের এলাকায় কত দাম। আর এখানে দেখো পুজো হচ্ছে, টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা ঠাকুরকে একটু দর্শন করে নিলাম, সকালবেলা নম করে নিলাম। চলো একটু বাজার নিতে হবে, শুধু হাতে খালি হাতে ফিরে যাব খাসির মাংস নিয়ে, তা কী করে হয়? সঙ্গে একটু বাজারও নিতে হবে, রসিয়ে কষিয়ে খেতে হবে তো, আমরা বাঙালি। আমরা বিশ্বকর্মা পুজোয় একটু রসে বসে খেতে পছন্দ করি। এমনি তো আমাদের সারা বছর একটু অকেশান পেলেই শুধু খাই 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 খাই। আর আর বিশ্বকর্মা পুজো একটু স্পেশালি বলে কথা, এটাই তো খাসির মাংস খেতেই হবে। আর এখানে সবজি নিয়ে এসেছি, খুবই কষ্ট হয়ে গেছে, একটু হাওয়া খাচ্ছি। এবার চলো তোমাদের একটু খাসির মাংসটা দেখাই। মাংস ধুতে দেখি কি দিয়েছে এবার। প্রথমেই তো এই দেখো কতটা চর্বি। আহা, ঠিক আছে, কতটা চর্বি দিয়েছে। আরো আছে, আরো আছে, একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। কি ঝরছে রে ভাই। এবার ঢেলে ফেলি, কি ঝরে দেখি। মাংসটা কেমন দিয়েছে বলো। এটা মেটে, এই দেখো মাংস, ঠিক আছে? কেমন হয়েছে? একদম লাল 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 মাটন। দিয়ে দেবো লাল লাল ঝাল ঝাল হবে রান্নার পর, এখন নয়। এখন আমি দেখতে লাল লাল। ও একদম কালো পাঠা, এই দেখো লোমটা কালো কালো। ভালো আছে। এই দেখো একদম রেয়াজি রেয়াজি। টেস্ট করার পর বলতে পারবো মাংসটা কেমন, ঠিক আছে? আজকে নতুন দোকান থেকে নিয়েছি, একদম লাল লাল কালো পাঠা, কালো পাঠা। দেখো খাসির মাংস একটু এরকম হলে ভালো হয়, রেয়াজি 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 পিস, দেখে যাও একদম রেয়াজি। চলো এটাকে এবার ধুয়ে নিই, আগে বেছে নিই লোম টোম আছে নাকি।
এবার চলো খাসির মাংস এনেছি, অথচ তোমাদের রান্না করে দেখাবো না, তা কী করে হয়? এই দেখো আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, মানে একটা গোটা আলুকে দুভাগ করেছি, বেশ বড় বড় করে কেটে নিয়েছি। খাসির মাংসতে এরকমই আলু দিতে হয়, তোমরাও নিশ্চয়ই দাও, আমরাও দিই। আর এই দেখো খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে, যা একটাও লোমকূপ কোনোটাই বাদ দিইনি, সব একদম সাফ করে ফেলেছি। আর মাংসটা দেখে একটু কমেন্ট করে দাও কেমন আমি নিয়ে এসেছি, একদম রেয়াজি কিন্তু। কেমন হয়েছে? যারা কাকুরা দাদারা, যারা তোমরা বাজারে যাও, তারা তো মাংস চেনো, বুঝে কিনতে পারো। আমি তো অত বুঝি না বাপু, আমি যা পেরেছি তাই নিয়ে এসেছি, সঙ্গে আবার মেটেও দিয়েছে। এইখানে একটা রয়েছে, আর ওই দেখো ওইদিকে লুকিয়ে রয়েছে একটা, দেখতে পেয়েছো নিশ্চয়? ওই দেখো একটুখানি করে উকি মারছে আমার দিকে। আমার তো মনে হচ্ছে কখন এটা রান্না হবে আর কখন আমি খেতে পারবো, এরকম রেয়াজি। হা হা। তোমরা কিন্তু আবার ভুল ধারণা নিও না, ভেবো না যে আমি রান্না করব, না না, বাঙালি বাড়ির মায়েরাই কিন্তু এই রকম স্পেশাল দিনে স্পেশাল রান্নাগুলো মায়েরাই করে থাকে, তাই জন্য আমার মাও করবে। আমি একটু জোগাড় করে দিচ্ছি মাত্র। এই দেখো খাসির মাংসটা একটু প্রেসারে স্টিম দেবো, কিন্তু মাংসটা যেহেতু রান্না হওয়ার পর ভয়েস দিচ্ছি, তাই জন্য তোমাদের একটু বলে দিই, খাসির মাংসটা কিন্তু খুব ভালো ছিল, আমি একটু সিটি ওঠাইনি, কিন্তু তারপরও এত সুন্দর গলে গেছে না, কি বলবো। রান্নার সময় তোমরা দেখতে পাবে, মাংস আমি দেখতে পাচ্ছি কড়াইতে দেওয়ার আগেই একদম গলে হয়ে গেছে। যাই হোক, একটুখানি নুন আর হলুদ দিয়ে, কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, তাই জন্য ফচর ফচর করে বেরিয়ে যাচ্ছে। আর এখানে রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। এদিকে এক কারি পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ কেটে ফেলেছি। মা বলছে নাকি আমি বেশি করে পেঁয়াজ কেটে ফেলেছি, তোমরাই বলো তো, অতটা খাসির মাংসতে এই তো পেঁয়াজ লাগবে না বলো তো? তারপরে এবার মা রান্না স্টার্ট করে দিয়েছে, এক কারি তেল তো ঢেলেই দিয়েছে। আর এখানে দেখো মাংসটা তোমাদের সিদ্ধ হয়ে যাওয়ার পর মা একটু তুলে তুলে দেখিয়ে দিচ্ছে। মা তো একটুখানি বুঝতে পারে না, মা মানে ঠিকঠাকভাবে ক্যামেরার মধ্যে দেখাতে পারে না, বুঝেছো? এই দেখো কি সুন্দর মাংসটা। আর কিন্তু আজকে জল ছাড়া, একদম জল বলতে ওই খাসির মাংস সিদ্ধ করে রেখেছে, ওই জলটা দিয়েই কিন্তু আজকে পুরো রান্নাটা হবে। আর কিন্তু কোনো এক্সট্রা কাঁচা জল বা আলাদা এমনি প্লেন ফোটানো জল কিছু দেওয়া হবে না। আমাদের এই রকমই মা করতে পছন্দ করে। তেলের মধ্যে কিন্তু চিনি দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে বলেনি। এই দিকে দেখো তেজপাতা দিয়ে দিয়েছে, তারপরেই ছেড়ে দিল পেঁয়াজটা। পেঁয়াজটা যেহেতু একটুখানি তেলটা ছিটবে বলে একটু ঢাকা দিয়ে দিয়েছিল, তারপরে এই দেখো ভালো করে খুলে ভালো করে ভেজে নিচ্ছে, নেড়ে চেড়ে কষিয়ে। হাতে রান্না করলে, বাঙালি বাড়ির রান্নাগুলো তো সব এই রকমই। তার মধ্যে আমাকে আবার একটা চাপে ফেলে দিয়েছে, এই দেখো কতটা আদা, বলল একেবারে আদা পেস্টটা করেই নে যখন করছিস। তাহলে ঠিক আছে, আদা পেস্টটা করে রাখি, একটু মাংসতে লাগবে, আর বাকিটা থেকে যাবে, ফ্রিজে রেখে দেবে। তাই জন্য আমি একটু ধোয়াধুয়ি করে নিলাম। আর এখানে এখনও মশলা, মানে পেঁয়াজটা এখনও ভাজা হয়নি, এখনও নেড়ে চেড়েই যাচ্ছে, কিন্তু খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তারপরে এই যে রসুন আর টমেটো, ওই পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখো এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা কিন্তু আজকে বেশ কষিয়ে জমিয়ে রান্না করবে। বাঙালি বাড়ির খাসির মাংস বলে কথা, তার মধ্যে আবার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মায়ের আবার একটু অভ্যাস আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার। যাই হোক, খুব সুন্দর কালার হবে, তাতে নাকি রং ভালো হয়, তাই জন্য মা একটুখানি দিয়ে দিল। সব মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবেই কিন্তু আমার মা খাসির মাংস করে, তোমরাও এরকমভাবেই করো নিশ্চয়। আর যারা যারা জানো না, তারা আমার মায়ের রান্নাটা দেখে নাও। আর দেখো ভালো করে মশলা কষিয়ে, এর মধ্যে কিন্তু দই দিয়েছে, সেটা দেখানো হয়নি গো, আমি একটু ওইদিক করতেই মা পট করে ঢেলে দিয়েছে, আর মিশিয়েও দিয়েছে, তাই জন্য বোঝা যাচ্ছে না বলে আর কিছু বলিনি। আর মাংসটা তারপরে ঢেলে দিল। এর মধ্যে অল্প অল্প করে ওই যে স্টকটা রয়েছে, মানে এই যে মাংস সিদ্ধ হওয়ার যে জলটা, ওইটা এক হাতা করে দেবে আর কষিয়ে যাবে। এরকমভাবেই মা কষিয়ে কষিয়ে মাংস রান্না করে। দারুণ কিন্তু। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে সবসময় শুধু হাঁ করে তাকিয়ে রয়েছি, কখন কড়া থেকে নামবে আর আমি খাবো।
এক পিস একটু টেস্ট করতে ইচ্ছা করছে, কিন্তু এখনও কষানো হয়নি, সে স্বাদ আর এখন পূরণ হবে না, মাংসটা পুরো হওয়ার পর তারপরেই দেবে। যাই হোক, এখানে দেখো প্রায় মাংসটা হয়েই এসেছে। আমাকে বলল একটু চেখে দেখ কেমন হয়েছে। আমি ওই সুযোগ হাতছাড়া করি নাকি। ও মা, একদম রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস বাঙালি বাড়ির। আহা, তোমরাও নিশ্চয়ই আজকে বিশ্বকর্মা পুজোর দিনে খাসির মাংস খাচ্ছ। আর আমাদের এই মাংসটা কিন্তু রাত্রিরে খাওয়া হবে, তার জন্য এখন মা তুলে রাখছে। এখন এক পিস অবশ্যই টেস্ট করব, সেটা নয়। আর আমার জানো তো একটু কড়া থেকে তুলে এক পিস খাওয়ার অভ্যাস আছে, কিন্তু মা মোটেই হাত দিতে দেয় না। মা বলে সবাই যখন খেতে বসবে তখন খাবে, আর যদি তোমাকে আলাদা বাটি করে দিই তবেই তুমি খেতে পারো, তাই জন্য আর খাচ্ছি না। আর এই দেখো, পট করে একটুখানি ছোট্ট একটা পিস তুলে নিয়েছি। ও হো, হাড় পর্যন্ত মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর মাংসটা আজকে খুব ভালো চিনে আনতে পেরেছি। এবার পুজো টুজো দিয়ে স্নান টান করে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। আকাশে দেখো ঘুড়ি, ঘুড়ি তো উঠতেই হবে, বিশ্বকর্মা পুজো বলে কথা, ঘুড়ি ছাড়া কি হতে পারে। কিন্তু এখনকার ছেলে ছ্যামড়াদের আর কি বলবো বলো তো, ছাদ যেহেতু পায়নি, দেখো পাঁচিলের ওপর উঠে গেছে, এদের পড়ারও ভয় নেই, আর কি বলবো। যাই হোক, পরেরটা আর বললাম না, কোনো ভয়ই এদের কাজ করে না। মা তাই দেখে বলছে দেখ এদের কি অবস্থা, এরা ঘুড়ির দিকে মন দেবে না পাঁচিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে, যদি পড়ে যায় বলো তো কী হবে, ঠ্যাং ঠুং ভেঙে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবেই সবাই পাশে থেকো। জীবন সংগ্রামী, টাটা, বাই বাই।